হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। শুরু করছি একদম সকাল থেকে ভিডিওটি। এই ভিডিওতে ছিল গত শুক্রবারের ভিডিও। তো আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। আর যেহেতু শুক্রবার হাজব্যান্ড বাসায় আছে, তাই ওনার জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ওনার জন্য ডিম ভেজে নিয়েছি। আর এদিকে আমি জর্ডানের খবুজ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রুটি, এটাকে অ্যারাবিয়ানরা খবুজ বলে থাকে। তো এই খবুজটি নিয়ে নিলাম। আর হচ্ছে চিকেন ভুনা। এই খবুজটা আসলে অনেক বেশি ফেমাস জর্ডানে। ওনারা এটা প্রচুর পরিমাণের খায়। সকালে বলেন, দুপুরে বলেন, রাতে বলেন, ওরা এত পছন্দ করে খবুজটাকে। আর এদিকে আমি ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে তো রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব গরুর মাংস আর পোলাও। যেহেতু শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না বান্না করাই লাগে। তো আজকে আমি একটু ইজি ভাবে একটি গরুর মাংস রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার থেকে অনেকে আছেন অনেক ভালো রান্না করেন। তো আজকে আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এক এক সময় এক এক ভাবে রান্না করি। তো এখন আমি একদম সিম্পল ওয়েতে রান্না করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমি ফার্স্টে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে গরুর মাংস রান্না করব 1.5 কিলো পরিমাণ। তো হচ্ছে এরপর আমি এখানে দারুচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিয়ে হালকা একটু ভেজে দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, তারপর হচ্ছে 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়েছি বাসায় বানানো একটি মশলা, যেটা আমি বাসায় সবসময় রেগুলার বানিয়ে রাখি। আপনারা চাইলে জাস্ট ধনিয়া জিরা গুঁড়া দিলে হবে। আর আমি সবকিছু যেহেতু মাংস 1.5 কিলো, তাই আমি দিয়েছি 1.5 চা চামচ করে। আর শুধু মরিচ গুঁড়া দিয়েছি 2 চামচ। আর হচ্ছে গিয়ে রসুন আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ করে। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটা 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি অবশ্যই দেওয়া লাগবে, দিলে আপনার বিফের টেস্টটা আরও বেশি বাড়বে। আমি কিন্তু অল্প পরিমাণের পানি দিয়ে এটা কষিয়েছি। তো আপনারা অবশ্যই এটা অল্প পরিমাণের পানি দিয়ে কষিয়ে নেবেন ভালো মতো। আর আপনার কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারি কেমন হবে। এটাও ভালো মতো আমি কষিয়ে নেওয়ার পরে আমার টমেটো আর মশলাটা একদম ভালো মতো হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি এর মধ্যে বিফটি দিয়ে দিয়েছি। দিয়ে এটা নাড়াচাড়া করে এখন আমি এটা ঢেকে দিব। এই তো 5 মিনিট পর আমি চেক করার পর দেখছি বিফ থেকে একদম ঝোল উঠে গিয়েছে। প্লাস কষে অ্যান্ড হচ্ছে সিদ্ধ করে নিব। এই তো আধা ঘন্টা পর চলে এসেছি। বিফ প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে এটা আমি আবার ভালো মতো কষিয়ে নিব। আরেকটা কথা কি, জর্ডানের বিফ কিন্তু একদম টেস্ট হয় না। যেটা অথেন্টিক বিফ আছে সেটা সঙ্গে সঙ্গে গলে যায় রান্না করার সঙ্গে সঙ্গে। তো আমরা এখন বাঙালি দোকান থেকেই নিয়ে আসি। এখানে যে লোকাল মার্কেট আছে ওখানে একটা দোকান জর্ডানিরই, বাট ওখানে শক্ত মাংস পাওয়া যায়, যেটা ইজিপ্ট থেকে বা পাশাপাশি কান্ট্রি থেকে আসে। ওই মাংসটা খেতে বেশি টেস্ট লাগে, মানে স্বাদটা আমাদের দেশি মতো আসে। বাট জর্ডানে অথেন্টিক যেটা আছে মাংস, সেটা আপনার 20-25 মিনিটেই সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হওয়ার পর একদম অন্যরকম টেস্ট চলে আসে, তাই তেমন একটা আমরা পছন্দ করি না। আমরা যে প্রায় সময় ওই দোকান থেকে মাংস আনা পড়ে, যেখানে আপনার বাইরের ইজিপ্ট থেকে আসে বা অন্যান্য কান্ট্রি থেকে আসে, ওইখান থেকে আমরা যে নিয়ে আসি একদম ফ্রেশ মাংস পাওয়া যায়। এই তো আলু আর মাংস কষানো শেষ। তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো এটা আমি আরও আধা ঘন্টা বা 40 মিনিটের মতো বসিয়ে রাখবো মিডিয়াম আছে। এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাংসটি হয়ে গিয়েছে, কালারটি কত সুন্দর এসেছে। তো এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা মিক্স করে দিচ্ছি, উপরে গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেবো। দেন হচ্ছে আমার মাংস রেডি। এদিক দিয়ে আপনারা দেখেছেন আমি কালো জিরা টেলে নিয়েছিলাম। তো আজকে আমি একটু কালো জিরার ভর্তা বানাবো। আর এখন রসুন টেলে নিচ্ছি, কালো জিরার রসুন দিয়ে ভর্তা বানাবো। কালো জিরার ভর্তা কিন্তু শরীরের জন্য অনেক পরিমাণ ভালো। আর এদিক দিয়ে আমি পোলাও রান্না করে নিচ্ছি। আর পোলাও রেসিপিটা তো শেয়ার করিনি, আর শেয়ার করার কি আছে, পোলাও তো একদম ইজি রান্না করা। যদি আপনাদের লাগে অবশ্যই বলবেন, আমি শেয়ার করে দেবো আরেকদিন। তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আর হচ্ছে এদিকে পোলাওটা হতে থাকুক, ততক্ষণ আমি কালো জিরা ভর্তাটি বানিয়ে নিই। আমি কালো জিরাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিচ্ছি, পেঁয়াজ ইউজ করব না। আমি এটা ভালো মতো মেখে কালো জিরার সাথে মিক্স করে দেন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিব। আমি কালো জিরার ভর্তা প্রায় সময় এরকমই বানাই। যতটুকু পরিমাণ কালো জিরা নিই ততটুকু পরিমাণ আমি রসুন নিই, কারণ রসুনের পরিমাণ বেশি দিলে আপনার কালো জিরার ভর্তাটি খেতে অনেক বেশি টেস্ট হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার প্রায় বানানো শেষ।
আর ওইদিকে ওনারা বাবা মেয়েরা গিয়েছে নামাজ পড়তে। আমি এত কাজ করেছি, বিজি ছিলাম আর ভিডিও করতে পারিনি সব কিছু। তো এই তো আমার গরুর মাংস রান্না শেষ, তো এখানে খাওয়া দাওয়া করতে আসছি, তো একটু ভিডিও নিচ্ছি আপনাদের জন্য। এই তো পোলাওটি হয়ে গিয়েছে রান্না। দেন হচ্ছে আমি সাদা ভাতও রান্না করেছি, কারণ হচ্ছে যেহেতু কালো জিরা ভর্তি করেছি, আমার হাজব্যান্ডের আবার তেমন একটা পোলাও পছন্দ না, সে চাইলে সাদা ভাতও খেতে পারবে। আর গতকাল লেফট ওভার একটু তরকারি ছিল, তাই আমি আজ আর তরকারি রান্না করিনি। এই তো কালো জিরা ভর্তা, দেন হচ্ছে আমি সালাদ বানিয়ে নিয়েছি আর বাদাম ভর্তা। আমি বাদাম ভর্তাটাও শেয়ার করতে পারিনি কারণ বেশি সময় ছিল না। এরপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু চলে গিয়েছিলাম কাজে, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওই কাজটি শেষ করে দেন হচ্ছে তাড়াতাড়ি আবার রাখান মলে এসেছি। যেহেতু আমরা 3 দিন পর 4 দিন পর ফ্রুটস নিয়ে যাই, আমরা একসঙ্গে বেশি ফ্রুটস নিয়ে রাখি না, কারণ এখানে আমাদের আশেপাশে ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়। তো আসার পর দেখি যে এখানে ইয়েলো কালার ওয়াটারমেলন উঠেছে, এটা আমাদের আগে কখনো ট্রাই করা হয়নি, তাই আমরা একটা নিয়ে নিলাম। এটা ট্রাই করব, খেয়ে দেখব কেমন টেস্ট। আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি বেশি একটা কী কী নিয়েছি। এখান থেকে হয়ে আমরা বাসায় গিয়ে এই বাজারগুলো রেখে দেন হচ্ছে আমরা গিয়েছিলাম মাঠে। আবার ওই মাঠে আমাদের ফ্রেন্ডসরা ওখানে অপেক্ষা করছিল, তো ওনাদের সাথে একটু আড্ডা সাড্ডা দিয়েছি। আর ওই মাঠে এখানে অনেক সুন্দর একটি স্লাইডার বসিয়েছে, তো এখানে তো ওটা নিয়ে প্লে করতে চেয়েছিল, তো ওর বাবা ওকে দিয়েছে খেলতে। তো ওইদিকেও খেলাধুলা করছে, ওইদিকে আমরা ছিলাম অনেকেই গল্প সল্প করতেছি। আর এর মধ্যে আমরা এত টায়ার্ড ছিলাম সবাই, বাসায় গিয়ে দিয়েছি ঘুম। এক ঘুমে সকাল আর খবর ছিল না, সারাদিন কাজ, তারপর বিকালবেলা কাজ, বাহিরে কাজ ছিল, এগুলো শেষ করতে করতে। এই তো যাক, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।